ইরানে হঠাৎ করে ইসরায়েলি হামলার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন তেহরানবাসী। এই হামলার মূল হোতা হিসেবে ট্রাম্পকেই দোষারোপ করে ক্ষোভ প্রকাশ করছেন তারা। তেহরানে বসবাস করা ফাতিমা জাবারি নামের এক নারী বলেন, ডোনাল্ড ট্রাম্প که ماشاءالله خودشون هماهنگ کننده این کارا بودن ডোনাল্ড ট্রাম্পই এই হামলার মূল নায়ক। যুদ্ধটা তিনিই শুরু করেছেন এবং এখন পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। সচেতন মানুষ জানে ডোনাল্ড ট্রাম্প এই সবের পেছনে ছিলেন। তিনি সবকিছুর মূল খেলোয়াড়। গত 13 জুন ভোরে ইসরায়েল রাইজিং লায়ন অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যা পুরো মধ্যপ্রাচ্যে এক বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি করে। এতে নিহত হন ইরানি সশস্ত্র বাহিনীর চিফ, রেভলিউশনারি গার্ডের প্রধান সহ একাধিক সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী। তবে ইসরায়েলের এই বড় হামলার পেছনে ট্রাম্পকেই দুষছেন ইরানিরা। তারা বলছেন, ইসরায়েল একা কখনোই ইরানের ওপর হামলা চালানোর মতো শক্তিশালী নয়। ট্রাম্পের সমর্থন ও প্রভাব না থাকলে ইসরায়েলের পক্ষে এই হামলা কখনোই সম্ভব হতো না। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তাদের তেহরান খালি করতেও নির্দেশ দিয়েছেন। এখন সেখানে বসবাস করা 1 কোটি মানুষ কোথায় যাবে তা নিয়েও দুশ্চিন্তায় সময় কাটছে তেহরানবাসীর। মোহাম্মদ রেজাই নামের এক ইরানি বলেন, এটাই আমার বাড়ি। আমি চাই সবাই জানুক আমি কে এবং আমি এখানেই জন্মেছি। এদেশ আমার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া। আমি চাই এটা ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানদের জন্য রেখে যেতে। ইব্রাহিম পুরহাতেম নামের আরেক ব্যক্তি বলেন, ইসরায়েলের কারণে আমাদের জাতীয় গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। এদিকে তেহরানে ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে লেবানন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, চীন, মিশর, কুয়েত, জর্ডান সহ একাধিক আরব, আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশ। আরব লীগ ও জাতিসংঘ মহাসচিবও ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.